মিস্টার চৌধুরী তার অফিসের কাজের জন্য বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। এদিকে মিসেস চৌধুরীর একা থাকার অভ্যাস ছিল, কিন্তু তাদের নতুন বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে একা থাকাটা মিসেস চৌধুরীর পক্ষে একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। 17 জুলাই 1997। মিস্টার চৌধুরী তার অফিসের একটা জরুরি কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এদিকে মিসেস চৌধুরী তার বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে বসার ঘরে টিভি দেখছিলেন। তখন প্রায় 1টা বাজে। হঠাৎ একটা ফুটবল গড়াতে গড়াতে টিভির সামনে এসে পড়ল। মিসেস চৌধুরী মনে করলেন এত রাত্রে তার ছোট ছেলে আশিক হয়তো বল নিয়ে দুষ্টামি করছে। উনি রেগে বললেন, আশিক, তুই এখনো ঘুমাসনি? কিন্তু সেখানে আশিক ছিল না। প্রায় 17-18 বছর বয়সের অদ্ভুত ধরনের একটা ছেলে দাঁড়িয়েছিল। মিসেস চৌধুরী ভয় পেয়ে গিয়েছিলেন। ছেলেটা ছোট বাচ্চাদের মতো কেমন যেন অস্বাভাবিক আচরণ করছিল। মিসেস চৌধুরী যখন ওই ছেলেটার সামনে যাওয়ার জন্য পা বাড়ালেন, তখনই ছেলেটা বাচ্চাদের ঘর ঢুকে পড়ল। মিসেস চৌধুরী ছেলেটার পিছন পিছন গেল। ঘরের ভিতরে অনেক খোঁজাখুঁজি করার পরেও ছেলেটাকে সে কোথাও খুঁজে পেল না। হঠাৎ কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। মিসেস চৌধুরী যখনই দরজা খুললেন, একটা মহিলা হাতে কি যেন নিয়ে ড্রয়িং রুমের দিকে যেতে থাকে। মিসেস চৌধুরীও তার পিছন পিছন যেতে থাকলো আর বলল, দাঁড়াও, কে তুমি? কি চাই তোমার? দাঁড়াও বলছি। কিন্তু ওই মহিলার ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। মিসেস চৌধুরী যখনই দরজাটা খুলল, সে দেখল ওই মহিলা সেই ছেলেটার সাথে বারান্দার রেলিংয়ের উপরে দাঁড়িয়ে আছে। এরপর ওই মহিলা মিসেস চৌধুরীর দিকে ঘুরে তাকালো এবং সে ছেলেটাকে সাথে নিয়ে বারান্দা থেকে নিচের দিকে উঠে পড়ল। মিসেস চৌধুরী এই ঘটনা দেখে অনেক ভয় পেয়ে যান। এরপর উনি তার বাচ্চা দুটোকে উঠিয়ে গাড়ির চাবি নিয়ে তার এক বন্ধুর বাড়ি চলে যান। কিছুদিন পর খোঁজ নিয়ে জানতে পারলেন কয়েক মাস আগে ওই বাড়ি নির্মাণের সময় এক মহিলা এবং তার পাগল ছেলে 4তলা থেকে নিচে পড়ে মারা যায়। এরপর থেকে ওই বাড়ি এখনো খালি পড়ে আছে, কারণ এই ঘটনা শোনার পর আর কোনো লোকজনই ওই বাড়িতে থাকতে চায় না।